প্রেমিকার কথা রাখতে যে বাংলাদেশে পানি ছিঁড়ে দিল প্রেমিক। সিলমারি বেন কোনখানে মাহিয়াপার মাঝখানে আর সালা থাম মাহিয়াপা দাগ মার্কা হাই রে হাই দাগ মার্কা চাইরে সিলমারি বেন কোনখানে মাহিয়াপার মাঝখানে তোরা কে রে তুই ভাই? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশে অস্কার জয়ী অভিনেত্রী এবং ছাত্রলীগের নেত্রী এবং আওয়ামী লীগের নেতাদের সাথে রাত কাঁপানো কিছু ভাইরাল ডায়লগ। এই ডায়লগগুলো শুনলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। বলবেন এরা কারা? হ্যাঁ, ছেলেদের সাথে খেলে মজা পাই। ছোটবেলা থেকে ছেলেদের সাথে খেলতে পছন্দ করি, কারণ আমি মনে করি ছেলেদের সাথে যখন খেলবো তারা তো অনেক এনার্জি নিয়ে খেলে, তাদের অনেক এনার্জি। ওইদিকে ভারতে মমতা ব্যানার্জির ভাইরাল বক্তব্যটি শুনলে বলতে বাধ্য হবেন আমার 20-22 বছরের পড়ালেখা সব বিদা গেছে। কোন ভাষা চাই? প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো। কি বলে? মহা মুশকিল ভাই, এই তো তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো। সুতরাং গাইস, আপনিও আমাদের সাথে বাংলাদেশ কাঁপানো প্রিয় নেত্রীদের ভাইরাল হওয়া হাস্যকর ডায়লগগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে অস্থির কিছু ডায়লগ, সবই বিনোদনে ভরা। ঘৃণা করেন তো শেখ মুজিবকে? তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছে, কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের, কোন বাবা জন্ম দিছে, সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন, ছিঁড়ে ফেলে দেন, জ্বালাই দেন। দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন আমাদের প্রিয় নেত্রী ছাত্রলীগের রাতের রানী আনিকা আপুর 7 মিনিটের ভাইরাল ভিডিও। বাংলাদেশ ছাত্রলীগের এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায়, তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। এইটা কি হইলো আপা? 7 মিনিটে আমাদের আউট করে দেবেন বলে নিজেরাই 5 মিনিটে আউট হয়ে গেলে, এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? তো সুন্দর মাইয়া আমি জীবনেও দেখি নাই। তো যাই হোক গাইস, এরপর দেখবেন শেখ হাসিনা আপার দম ফাটানো হাসির একটি ডায়লগ, যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। সকলের হাতে মোবাইল ফোন আছে না? আপনাদের হাতে মোবাইল হ্যাঁ 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 আছে? সবার হাতে হাতে মোবাইল ফোন। কে দিয়েছে? আওয়ামী লীগ ক্ষমতা এসে এই মোবাইল ফোন আপনাদের হাতে। স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। আর এত বছর হাঁচু আবার অত্যাচারে এখন আপনাদের গালি শুনতে শুনতে তিনি লাইভে এসে নিজের ভুল স্বীকার করলেন। চলুন সেই ভিডিও দেখে আসি। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো, তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। আহারে আফসোস, এখন আর টিভি দেখলে হাসু আবার এই নাটকগুলো দেখতে পারবো না। তিনি আমাদের সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছেন। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো যাই হোক গাইস, এরপর দেখবেন আওয়ামী লীগের প্রিয় নেত্রী জাতির গায়িকা মমতাজ আপার অস্কার জয়ী একটি গান। এটা গাবো, অবশ্যই গাবো। কি বলেন আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না, তা তো হইতেই পারে না। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। তোরে কইছে তুই বেশি জানোস। দেখুন কারবার, পাম্প দিতে দিতে একেবারে বেলুন বানিয়ে ফেলেছে। এদের কারণে তেলের দাম আজকে 200 টাকা কেজি। তো চলুন নেতাদের রাতের রানী মমতাজ আপার আর কিছু গান শুনে আসি। সাধারণ মানুষ এখন একটা কথাই বলে,
ওরে রাখবো ধরে এই উন্নয়ন, রাখবো ধরে এই উন্নয়ন, আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা। ও ভাই মারো মুঝে মারো মারো। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ। নেক্সটে দেখা হবে আরো নতুন নতুন ভালো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।